নমস্কার বন্ধুরা, বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আবারও কিন্তু বঙ্গের আবহাওয়ার আপডেটে পরিবর্তন। বর্তমানে আমরা যা আপডেট পাচ্ছি তাতে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের দক্ষিণবঙ্গে যে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা ছিল সেটাতে কিন্তু অনেকটা পরিবর্তন ঘটেছে এবং ঘূর্ণিঝড়টি কিন্তু ক্রমশ শক্তি হারিয়েছে এবং এরই সাথে সাথে কিন্তু এবার ওর অভিমুখও কিন্তু অন্যদিকে লক্ষ্য করা যাচ্ছে এবং এরই সাথে সাথে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণও কিন্তু কমেছে এবং এরই সাথে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আজ প্রতিটা জেলায় থাকতে চলেছে তাপপ্রবাহ এবং এরই সাথে আমাদের আলিপুর কী জানাচ্ছে, ভারতীয় মৌসুম ভবন কী জানাচ্ছে, আগামী কিছুদিনের আপডেট কী থাকছে তা কিন্তু তুলে ধরবো। তাই বিস্তারিত জানতে হলে, সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটিকে শুরু করব। তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে। এখানে উত্তর পূর্ব ভারতবর্ষের ক্ষেত্রে আপডেট দেওয়া হয়েছে। দেখা যাচ্ছে যে আগামী 4 দিন কিন্তু বৃষ্টি থাকতে চলেছে। 30 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকতে পারে এবং তার সাথে বজ্রপাত থাকতে পারে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে। কিছু কিছু জায়গায় কিন্তু এক্সট্রিমলি হেভি রেনফল হতে পারে মেঘালয়ের, যেটা কিন্তু 14 তারিখ অর্থাৎ আজ কিন্তু হতে পারে এবং এর সাথে কিন্তু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশে, আসামে, মেঘালয়তে 14 থেকে 17 তারিখ এবং বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকতে পারে নাগাল্যান্ডে, যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে। এবং এখানে কিন্তু দেখা যাচ্ছে 14 থেকে 17 তারিখ কিন্তু নাগাল্যান্ডের দিকে বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং আমাদের পশ্চিম ভারতবর্ষে বৃষ্টি থাকবে 14 তারিখ থেকে 17 তারিখ অবধি। এবং এর সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণ ভারতবর্ষে বৃষ্টি থাকবে, অর্থাৎ তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল, কেরালা, মাহে এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। এবং এরই সাথে কিন্তু আমাদের পূর্ব ভারতবর্ষে বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে, যেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে বৃষ্টি থাকবে, সিকিমে বৃষ্টি থাকবে 14 থেকে 17 তারিখ, বিহারেও 14 থেকে 17 তারিখ বৃষ্টি থাকবে এবং মধ্যপ্রদেশ, বিদর্ভতেও থাকবে। 30 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকবে। ঝাড়খণ্ডে কিন্তু 15 থেকে 17 তারিখ বৃষ্টি থাকবে এবং ওড়িশাতে কিন্তু 14 থেকে 15 তারিখ বৃষ্টি থাকবে এবং বজ্রপাত, ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। বিচ্ছিন্নভাবে বৃষ্টি থাকবে, মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে এবং বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে, যেটা কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে থাকতে পারে, যেটা কিন্তু 14 থেকে 16 তারিখ থাকতে পারে। আমাদের উত্তরবঙ্গে থাকতে পারে 14 থেকে 17 তারিখ, সিকিমও থাকবে 14 থেকে 17 তারিখ এবং আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু ঝোড়ো হাওয়া থাকতে পারে এবং বিহারে ঝোড়ো হাওয়া থাকতে পারে, যেটা কিন্তু 15 থেকে 16 তারিখ থাকতে পারে, যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে। ঝড়ের গতি কিন্তু প্রায়, যেটা আমরা দেখতে পাচ্ছি, কিছু কিছু জায়গায় কিন্তু 60 থেকে 70 কিলোমিটার বেগেও থাকতে পারে এবং এর জন্যই কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে জারি থাকবে কমলা সতর্কতা, যেটা কিন্তু আগামীকাল ও পরশুদিন থাকবে। তো কোন কোন জেলায় জারি থাকবে সেটা কিন্তু আমরা আলিপুরের আপডেটে দেখাবো। তো বর্তমানে যেটা আমরা পাচ্ছি, এখানে দেখা যাচ্ছে যে উত্তর পশ্চিম ভারতবর্ষে বৃষ্টি থাকছে উত্তরাখণ্ডের দিকে 16 থেকে 19 তারিখ অবধি এবং পূর্ব রাজস্থানে কিন্তু বৃষ্টি থাকবে 14 তারিখ অবধি এবং তাপমাত্রা কিন্তু বিভিন্ন জায়গায় বাড়বে, কিছু কিছু জায়গায় কিন্তু তাপমাত্রা কমার সম্ভাবনা থাকবে। এবং এখানে কিন্তু যদি আমরা ফোরকাস্ট ম্যাপ দেখি, দেখা যাচ্ছে যে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু তাপপ্রবাহের সাথে বজ্রঝড় থাকছে এবং ওই সাথেও কিন্তু তাপপ্রবাহের সাথে বজ্রঝড় থাকছে। ঝাড়খণ্ডে কিন্তু শুধুমাত্র তাপপ্রবাহ থাকছে, বিহারে কিন্তু তাপপ্রবাহের সাথে বজ্রঝড় থাকছে এবং আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে কিন্তু ভারী বৃষ্টি থাকছে প্রতিটা জায়গাতে, যেটা আমরা পাচ্ছি। তার সাথে কিন্তু বজ্রঝড় থাকার সম্ভাবনা রয়েছে আজ এবং ক্রমশ যদি আমরা দেখি 15 তারিখের দিকে দেখা যাচ্ছে যে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু কমলা সতর্কতা জারি হয়েছে বজ্রঝড়ের জন্য এবং এপাশে কিন্তু বিহারে জারি হয়েছে কমলা সতর্কতা বজ্রঝড়ের জন্য এবং এপাশে আমাদের উত্তরবঙ্গ এবং সিকিমের দিকে কিন্তু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে কিন্তু ভারী বৃষ্টি থাকবে, যেটা কিন্তু আগামীকাল। এবং তারপরে 16 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি একই পরিস্থিতি রয়েছে, তবে আমাদের দক্ষিণবঙ্গ এবং বিহার থেকে কিন্তু এবার তাপপ্রবাহের সতর্কতাটা কিন্তু সরে গেছে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি, অর্থাৎ তাপমাত্রা কিন্তু নামতে চলেছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর। এবং ক্রমশ যদি আমরা দেখি 17 তারিখের দিকে দেখলে দেখা যাচ্ছে যে আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু হলুদ সতর্কতা থাকছে বজ্রঝড়ের জন্য, তাপপ্রবাহের কোনো সতর্কতা নেই। আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে ভারী বৃষ্টি থাকছে এবং ক্রমশ কিন্তু যদি আমরা দেখি এপাশে দেখা যাচ্ছে যে 18 তারিখের থেকে কিন্তু নিউট্রাল ওয়েদার থাকছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর এবং আর কিন্তু